একজন জান্নাতি সাহাবীর আমল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপবিষ্ট ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের নিকট একজন জান্নাতি মানুষ আগমন করবে। অতঃপর এক সাহাবী আগমন করলেন। তার দাড়ি থেকে সদ্যকৃত অজুর পানির ফোঁটা ঝরে পড়ছিল। তিনি তার বাম হাতে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করলেন। তার পরদিনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনুরূপ কথা বললেন এবং প্রথম দিনের মতোই সাহাবী আগমন করলেন। যখন তৃতীয় দিন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা আবার বললেন এবং যথারীতি সেই সাহাবী পূর্বের অবস্থায় আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা শেষ করে উঠে দাঁড়ালেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীর পিছু নিলেন। তার বাড়ি পর্যন্ত গেলেন। তখন তিনি তাকে বললেন, আমি আমার পিতার সাথে ঝগড়া করে শপথ করেছি ৩ দিন পর্যন্ত তার ঘরে যাব না। এই ৩ দিন আমাকে যদি আপনার ঘরে থাকার সুযোগ করে দিতেন, তবে আমি সেখানে থাকতাম। তিনি বললেন, হ্যাঁ, থাকতে পারো। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তিনি তার সাথে সেখানে সেই ৩ রাত অতিবাহিত করলেন। তিনি তাকে রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেও দেখলেন না। তবে তিনি যখন ঘুমাতেন, বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন, তখন আল্লাহ জিকির করতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মুখ থেকে কিন্তু ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা শুনিনি। যখন ৩ দিন অতিবাহিত হয়ে গেল এবং তার আমলকে সাধারণ ও মামুলি মনে করতে লাগলাম, তখন তাকে বললাম, হে আল্লাহর বান্দা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্পর্কে ৩ বার এ কথা বলতে শুনেছি যে এখনই তোমাদের নিকট একজন জান্নাতি মানুষ আগমন করবে, কিন্তু ৩ বারই আপনি আগমন করেছেন। তাই আমি ইচ্ছা করেছিলাম আপনি কি আমল করেন তা দেখতে আপনার নিকট থাকব, যাতে আমিও তা করতে পারি। আপনাকে তো বেশি আমল করতে দেখিনি। তাহলে কোন গুণ আপনাকে এই মর্যাদায় উপনীত করেছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তিনি বললেন, তুমি যা দেখেছো ওই অতটুকুই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আমি ফিরে আসছিলাম তখন তিনি আমাকে ডাকলেন। তারপর বললেন, আমার আমল বলতে ওই অতটুকুই তুমি যা দেখেছ। তবে আমি আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না এবং আল্লাহ তাআলা কাউকে কোনো নেয়ামত দান করলে সেজন্য তার প্রতি হিংসা রাখি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গুণই আপনাকে এত মর্যাদায় উপনীত করেছে, আর সেটাই আমরা করতে পারি না। এই হাদিসের কিছু ফাওয়ায়েদ আছে। উক্ত হাদিসে আগন্তুক জান্নাতি সাহাবীর নাম অনুচ্চারিত হলেও তিনি হলেন বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতে সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর একজন। এখানে তার ফজিলত ও অন্যান্য মর্যাদার পাশাপাশি তার বিশেষ একটি গুণ ও অনুপম স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে।